ভাই আমার বেটির মাথা কি খারাপ হয়ে গেল নাকি? কিছুই তো বুঝতে পারছি না। কি আছে ভাই? তোমার বেটি তো ভালো ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এটা তো ঠিকই আছে ভাই, কয়েকদিন আগে ওর বাড়ি বেরবা আছে। ওর তো এখন বেটা ছেলের মতো প্যান্ট পরে। আচ্ছা পড়ুক, সেটা তো সমস্যা নয়। ওর মা পরশু দিন ওর প্যান্ট ধুবা যায়, প্যান্টে পকেটও সিগারেট পেয়েছে। কি কও ভাই? আমার তো মাথা নষ্ট হয়ে গেল তোমার কথা শুনে। আমি ওর মা এটা নিয়ে কোনো চিন্তা করে না। যদি এরা কোনো কাকতালাভাবে ঢুকে গেছে, এটা নিয়ে চিন্তা করা বাড়া করলো ঠিকই, কিন্তু আমার মাথার মধ্যে চিন্তা ঠিকই ঘুরপাক খাওয়া। এটা কেমনে সম্ভব? আরে না না, তুমি আজারে চিন্তা করছেন। উৎসাহ চিন্তা মাথা থেকে ছুঁড়ে ফেল দাও। চিন্তা তো করি না ভাই, চিন্তা তো এমনি আসে। কিন্তু সেদিন রাতের বেলা আমি পুরাই বেকুব হয়ে গেছি ভাই। রাত 12টার সময় দেখি বেটি ঘরের মধ্যে থেকে ধুঁয়া বাড়াওছে। আমি মনে করছি কয়েল থেকে আগুন লাগিয়েছে না কোনটাও। তারপর দেখি আমার মেয়ে বিড়ি খাওয়াছে। আমি এখন কি করবো ভাই, তোমার কাছে পরামর্শ চাবানো। কয়েকদিন আগে ফেসবুকে দেখি একদল মেয়ে সিগারেট খাওয়াছে, সেটা আবার লাইভ করছে। আমি তো ভাবছি এরা জঘন্য খারাপ পরিবার থেকে উঠে আসছে, ভালো পরিবারের মেয়েরা তো এমন কাম করা পাবে না। কিন্তু আমরা তো খারাপ নয়। আমি এখন কি করবো ভাই? তাহলে এক কাজ করো, ওয়াক এভাবে ছাড়ে দেওয়া যাবো লাই। বান্দা ছাগল ছাড়ে দিলে সবার আগে ভালো জিনিসই নষ্ট করে। ওর হয়েছে এই দশা। তোমার তো ধন সম্পদের অভাব নেই, ওর সাথে ঢাকা চলে যাও। আর না হলে ওকে ঢাকার থেকে নিয়ে আসো, আশেপাশে কোথাও ভর্তি করে দাও। সব সময় নজরে নজরে রাখো যে এ কাজ ভালো পরিবারের বেটিরা করে না। তাহলে আস্তে আস্তে ঠিক হবি ইনশাল্লাহ। লাগবি এত সম্পদ দিয়ে কী করবো যদি আমার মান সম্মানই না থাকে?